দেখো না বলেছে বিমল scored 46% marks in the exam and failed to qualify in the exam by 10 marks। মানে একই ধরনের অঙ্ক। আমি ধরে নিলাম বিমল এই মার্কসটা পেয়েছে কত, 46% মার্কস পেয়েছে, আর এটাকে ধরে নিলাম পাসের রেঞ্জ। তাহলে এখনো 10 মার্কস পেতে হতো তাকে পাস করতে, তাহলে এখনো 10 মার্কস পেতে হতো, এটা ধরে নিলাম। এবার দেখো বলছে ইফ হি সিকোয়ার্ড 52% মার্কস হি উড হ্যাভ সিকোয়ার্ড 8 মার্কস মোর দেন হোয়াট ওয়াজ দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্ক। অর্থাৎ 5 নাম্বার থেকে সে কত হয়ে যেত, নাহলে যদি সে 52% মার্কস পেত তাহলে 5 নাম্বারের চেয়ে সে 8 নাম্বার কি পেত, বেশি পেত। এবার দেখো এখান থেকে বুঝতে পারছি যে পার্সেন্টেজের রেঞ্জটা কত হচ্ছে, 6% হচ্ছে। 46 থেকে 52 হলে কত হবে, 6%। আর নাম্বারের রেঞ্জ কত হবে, 10 প্লাস 8 কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। তাহলে 6%-এর ভ্যালু আমি কি পাচ্ছি, 6%-এর ভ্যালু আমি পাচ্ছি 18। এবার দেখো বলেছে বার করতে, কি বলেছে, হোয়াট ওয়ার দ্য মিনিমাম মার্ক ওয়ান হ্যাড টু স্কোর টু কোয়ালিফাই ইন দ্য এক্সাম। অর্থাৎ পাস মার্ক কি আমাদের বার করতে বলেছে। তাহলে কি করে বার করব, দেখো আমি 46%টাকে আগে বার করি। দেখো 6% ভ্যালু যদি 18 হয়, নাহলে এটা 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 46%-এর ভ্যালু কত হবে, 46%কে আমাকে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 3 18, 8 8 1 138 হয়ে যাবে। এবারে 138 হলে তো ভাই এখনো 10 নম্বর বেশি পেতে হবে, তবে সে পাস করবে। তাহলে 138-এর সঙ্গে এখন আমাদের 10 নম্বর যোগ করতে হবে, তবেই সে পাস করবে। নাহলে পাস মার্ক কত হয়ে যাবে, পাস মার্ক হয়ে যাবে আমাদের 148। পাস মার্ক আমাদের কত হয়ে যাবে, 148। তো অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।